This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন ধর্ষণের কি সঠিক বিচার হয়েছে? না, এই প্রশ্ন টিভি 9 বাংলা করেনি। প্রশ্নটা তুলে দিয়েছে খোদ আদালতই। নতুন সরকার এসেছে, খুলেছে তিলোত্তমার ফাইল। একমাত্র সাজাপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায় ছাড়াও আর কে বা কারা জড়িয়ে রয়েছে তিলোত্তমা কাণ্ডে জানতে ফের শুরু হয়েছে সিবিআই তদন্ত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদিকে কেন্দ্রীয় সংস্থা আর একদিকে সরকার সরাসির মতো চেপে ধরেছে না পাওয়া প্রশ্নগুলোকে। প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও। তাই বর্তমানে ঠিক কোন অবস্থায় রয়েছে তিলোত্তমার তদন্ত, দেখুন বিশেষ প্রতিবেদন। তিলোত্তমা কাণ্ডে প্রথমে আত্মহত্যার কথা ছড়ানো হয়েছিল, তারপর দেহ তড়িঘড়ি পোড়ানোর অভিযোগ উঠেছিল, তারপর ঘটনাস্থলে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল, বিরূপাক্ষদের সন্দেহজনক অবস্থান। গোটা অধ্যায় জুড়ে ছিল সরকার ও প্রশাসনের কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, আর শেষমেশ ছিল একমাত্র সঞ্জয় রায়। তাই প্রশ্ন উঠেছিল, কেন, কিসের জন্য? তিলোত্তমা খুন ধর্ষণ কি শুধুমাত্র সঞ্জয় রায়ের ঘটানো কোনো নৃশংস ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত কোনো বৃহত্তর ষড়যন্ত্র? একা সঞ্জয়, নাকি নেপথ্যে আরও কেউ বা কারা? আদালতে বিচার হলেও প্রশ্নগুলো উবে যায়নি। প্রশ্নগুলো লাগাতার তুলে গিয়েছেন তিলোত্তমার বাবা মা। ভিসেরা নষ্ট তো প্রথম থেকেই হয়েছে। সিবিআইকে আমরা বলেছি, 4 দিন ফেলে রেখেছিল ভিসেরা, ওখানে স্যাম্পেল যেটা ওরা কালেক্ট করেছিল। পোস্টমর্টম 1 ঘন্টায় হতেই পারে না, সেটা অপূর্ব বিশ্বাস 1 ঘন্টার মধ্যে করেছেন। দেবাশিস সোম ফরেন্সিক এক্সপার্ট ক্রাইম সিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। এগুলো তো আছেই, সিবিআইয়ের কাছে আমরা আগেও বলেছি, এখনও এগুলো আমাদের কোশ্চেন রয়েছে। তিলোত্তমা আন্দোলন, রাত দখল থেকে জুনিয়র ডাক্তারদের জেদ। আন্দোলনের স্বাভাবিক নিয়মেই রাজনীতির অনুপ্রবেশ ঘটেছিল। প্রথমে বাম, তারপর বিজেপির শরণাপন্ন হয়েছিলেন তিলোত্তমার বাবা ও মা। বিগত সরকার ন্যায় বিচারের স্লোগান তুলে পাল্টা নেমেছিল পথে। পথে নামা জনতা ও পথ আঁকড়ে ধরা রাজনীতি। জয় শেষ পর্যন্ত কার হয়েছে? অনেকের মতে হার এখনো পর্যন্ত শুধুমাত্র তিলোত্তমারই, কারণ নতুন সরকার, সেই সরকারের শরিক খোদ তিলোত্তমার মাও এবং আদালত আজকের দিনেও কেউ বিশ্বাস করছেন না বিচার সম্পূর্ণ। তাই বিজেপির সরকার আসার পরেই নতুন করে খোলা হয়েছে তিলোত্তমার ফাইল। জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। 25শে জুন 2026 কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সিবিআইকে তুলোধনা করা হয়। সীমা পাহুজাকে সরিয়ে নতুন তদন্তকারী দল তথা সিট গঠন সিবিআই-এর। 6 আগস্ট আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এত ধীর গতিতে তদন্ত কেন? মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আদালত বলেছে, সিবিআই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি ও খামতি নিয়ে উল্লেখ রয়েছে। নতুন তদন্তকারীরা কি করলেন? 28শে আগস্ট সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই দিনে সিবিআই কি করল? নতুন সিট গঠন, আইও বদল, বাবা মা এবং আরজি করের আন্দোলনকারীদের অভিযোগে নাম থাকা বড় অংশের বয়ান সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ, আরজি করের ঘটনাস্থল পর্যবেক্ষণ। তিলোত্তমার বাবা মায়ের দাবি, এক প্রাক্তন ফরেন্সিক অফিসার তিলোত্তমার বাবা মাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন সঠিক সংরক্ষণ না করায় কিভাবে ভিসেরার নমুনা নষ্ট হয়ে গিয়েছিল। এটা নিয়েও সিবিআই নতুন করে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। বাকি থাকলো রাজ্য সরকারের পদক্ষেপ। রাজ্য সরকারের তরফেও একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তর মতো আইপিএসদের সেই তদন্তের স্বার্থেই সাসপেন্ড করা হয়েছে। প্রভাবশালী তৃণমূল চিকিৎসক নেতা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুদীপ্ত রায় সহ একাধিক চিকিৎসকের বিরুদ্ধেও পৃথক তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চেস্ট বিভাগে কোথায় কোথায় কী রকম কী ফাঁক ছিল, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি। তিলোত্তমার বিচার চেয়ে
যারা রাস্তায় নেমেছিল তাদের কাছে কোনো ভোটের ফলাফলটা কোনো মাপকাঠি নয়। প্রয়োজন হলে তারা কিন্তু আবার রাস্তায় নামবে। এবং ভোটের আগে তো অনেক কথা বলা হয়েছিল যে তিলোত্তমার মৃত্যুকে নিয়ে নাকি কারা রাজনীতি করেছে, এই করেছে। আগামী দিনে কিন্তু বাংলার মানুষ দেখবেন সত্যি সত্যি তিলোত্তমার মৃত্যুকে নিয়ে কারা রাজনীতি করলো আর কারা বিচারের দাবিতে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিচারের দাবিতে কারা অটল থাকলো।